সুস্বাগতম। আচ্ছা, চীন চায় কি? চীন চীন চায় না। আমরা একটা সময় কি বলতাম, সেটা তো বামপন্থীরা তো খুব চিল্লাতো, সেটা হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদ, অর্থাৎ অন্য দেশে গিয়ে মাতব্বরি করা, তাদের উপর ছড়ি ঘোরানো, প্রয়োজনে তাদের যুদ্ধ করে তাদের নিজের মনের মতো সরকার বসানো। সেটা আপনারা দেখেছেন ইরাক, সিরিয়া, জর্ডন, এসব বহু জায়গায়, প্যালেস্টাইনে বহু জায়গায় আমেরিকার এই সমস্ত কার্যকলাপ আমরা দেখেছি। আজকে আজকে হঠাৎ করে চীন সাম্রাজ্যবাদীর ক্যারেক্টারে চলে গেল। যে সময়ের ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, বলছে যুদ্ধ প্রত্যাহার করে আমাদের সৈন্যবাহিনী সব ব্যাক করে নিয়ে আসো, আমরা অন্যের দেশে থাকবো কেন? সেই সময় চীন ক্রমাগত এবার সাম্রাজ্যবাদী চরিত্র দেখাচ্ছে। পাকিস্তানে সে এখন সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে বালুচিস্তানের সেনাদের সঙ্গে, মানে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করার জন্য। চিন্তা করে দেখুন, পাকিস্তান এমনিতেই তার নিজস্ব যে তেহরিক তালিবান, তারা সে বিদ্রোহ ঘোষণা করেছে। আফগানিস্তানের সঙ্গে তাদের জায়গা জমি নিয়ে প্রচণ্ড গোলমাল হচ্ছে। বালুচ সবথেকে বড় যে প্রদেশ, সেখানে স্বায়ত্ত শাসনের আন্দোলন আজকে নয়, বহু বহু পুরানো। সেখানে আজকে একটা মহিলা বালুচ নেত্রীর আন্ডারে একটা মুভমেন্ট হচ্ছে, ভাবা যায়? এবং তারা গাড়ি টাড়ি হাইজ্যাক করে নিল, 250 সৈন্য মেরে দিল। চীন সেখানে গিয়ে আবার সেনাবাহিনী পাঠিয়েছে কি তাদের যে সমস্ত ওখানে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলো রক্ষা করার জন্য। আরে বাবা, অন্যের দেশে গিয়ে তুমি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধ করছো, তার মানেটা কি? এটা তো সাম্রাজ্যবাদী ক্যারেক্টার। তুমি বাংলাদেশে নাক গলাতে চাইছো, সেখানে একটা অনৈতিক সরকার, যে জনগণের ভোটে দ্বারা নির্বাচিত নয়। এবং কাদের সরকার তোমরা জানো? তাহরিক তালিবান, আনসারুল্লাহ, জামায়াত ইসলাম, অর্থাৎ যারা কমিউনিস্টরা, যাদের ঘোর বিরোধী, অর্থাৎ যে কোনো সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী, সেই চাইনিজরা ওখানে সমস্ত সন্ত্রাসবাদীদের সাহায্য করছে, যে তাদের যে সরকার ইউনিসের সঙ্গে বসে বসে গলা মেলাচ্ছে, এটা করে দেবো সেটা করে দেবো, অনেক কিছু ব্যাপার। এমনি তুমি উন্নয়ন করো, ঠিকই আছে, সেটা করা যেতেই পারে, কিন্তু কাকে উন্নয়ন করছো সেটা তো দেখবে। কোন দেশের সঙ্গে উন্নয়ন করছো, কার সঙ্গে তুমি চুক্তি করছো, এগুলো দেখবে না। ন্যায় নৈতিকতার কোনো ধার ধারছ না। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী চরিত্র। যে সময় ঘোষিত সাম্রাজ্যবাদ আমেরিকা তার হাত গুটিয়ে নিয়ে সে সেই চরিত্র থেকে রিটায়ার্ড করতে চাইছে, অবসর নিতে চাইছে, সেই সুযোগে একটা সময় সাম্রাজ্যবাদ বিরোধী যে কমিউনিজম বা যে সোশ্যালিস্ট শক্তি, সমাজতান্ত্রিক শক্তি, যারা অন্যের রাষ্ট্রের মধ্যে মাথা গলাতে রাজি না, আজকে তারা সেই তাদের প্রধান রাশিয়া এবং চীন, সে চীন আজকে সমস্ত জায়গায় মাথা গলিয়ে দিচ্ছে, সব জায়গায় করতে ডিস্টার্ব করছে। কিন্তু চীন নিজেই 57 লক্ষ $1 ট্রিলিয়ন লোন, ঋণে ভারে জর্জরিত। তাছাড়া তাদের একজন করে সন্তান, ফলে এই যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, আগের বার 9 জন মারা গেছে চীনা সৈন্য, আবার যদি 10 জন মারা যায়, চীনের শি জিনপিংয়ের বিরুদ্ধে সামাজিক বিপ্লব হয়ে করে যাবে। একটা মাত্র সন্তান,
তাকে জোর করে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীতে, সে যে বিদেশে যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে, এটা তো মানে চীনের সামাজিক মানে যারা সাধারণ মানুষ তারা খুব ক্ষুব্ধ, এটা তারা পছন্দ করছে না। কী দরকার তোমার অন্যের এলাকায় যে যুদ্ধ করার? এটা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের মানসিকতা। তার বিরুদ্ধে গিয়ে চীনের যে বর্তমান সাম্রাজ্যবাদী সরকার শি জিনপিং, তিনি আজকে সারা বিশ্বে সাম্রাজ্যবাদ প্রসারের জন্য, বিশেষত সাউথ এশিয়ানের দিকে তিনি কবজা করতে চাইছেন। শুধু এইটা নয়, তোমাদের তো 18টা দেশের সঙ্গে, ভারতের অনেকে বলে ভারতের সঙ্গে তার প্রতিবেশীদের গোলমাল, পাকিস্তান ছাড়া আর কার সঙ্গে গোলমাল আছে? কারোর সঙ্গে নেই। বাংলাদেশের সঙ্গে আমরা কোনো গোলমাল করতে যাইনি তো। বাংলাদেশ একতরফা চিল্লিয়ে যাচ্ছে সেই সন্ত্রাসবাদীরা, কিন্তু আমাদের সঙ্গে তো কোনো গোলমাল নেই। মইজুর সরকার, মালদ্বীপের সরকার চলে কাদের টাকায়? আমরা কত টাকা লোন দিয়েছি দেখো তো। নেপালে সে কাদের সমর্থনে সরকার চলে? শ্রীলঙ্কায় কাদের সমর্থনে, কাদের টাকায় সরকার চলে? খোঁজ লাগাও। আর চীন তোমার সঙ্গে তাইওয়ানের যুদ্ধ, ফিলিপাইন্সের যুদ্ধ, তোমার সঙ্গে যতগুলো, জাপান থেকে আরম্ভ করে সমস্ত এরকম 18টা দেশের নাম আমি বলতে পারি, যে 18টা দেশের সঙ্গে তোমার সীমান্তের সংঘাত 18টা দেশের সঙ্গে। এটা নিয়ে আগে লেখালেখিও করেছি। কেন? তুমি সব জায়গায় গিয়ে বলো দেশটা আমাদের ছিল, ওর থেকে আমাদের অংশ দিতে হবে। কোন হান সাম্রাজ্য রাজতন্ত্রের কোন আমলে কোন দেশ কার ছিল? আর সেটা বলে তো ভারতবর্ষে সব ছিল, এই আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকাই তো আমাদের ছিল। হ্যাঁ, আমরা তো বলতে পারি সবই তো ভারতবর্ষে ছিল। আজকে পাকিস্তান তো ভারতবর্ষ ভাগ হয়ে আলাদা হয়েছে, ভারতবর্ষ তো আর স্বাধীন হয়নি। ভারতবর্ষের একটা অংশ থেকে বেরিয়ে গিয়ে পাকিস্তান হলো, সেই পাকিস্তানের একটা অংশ থেকে বাংলাদেশ হলো। তাহলে আজকে আমরা তো এই সমস্ত পার্শ্ববর্তী যতগুলো দ্বীপ আছে সেই সব দ্বীপকেই আমরা দাবি করতে পারি, আমরা তো তা করতে যাই না। তাহলে তুমি চীন আজকে তোমার সঙ্গে সবার সীমান্ত বিরোধ, অর্থাৎ যা হয়, যদি কেউ শক্তিমান হয়, আজকে বলা যায় না যে কোনো নেতা তার জমির আল দেখবে আস্তে আস্তে পাশের দুর্বল লোকের জমির মধ্যে ঢুকে যাবে, সে এসে প্রতিবাদ করলে তাকে মেরে দেবে, হয়তো খুন করে দেবে। এটা বহুকাল ধরে আমরা দেখে আসছি। ফলে দুর্বলের কোনো জায়গা নেই, আর সবল সবসময় অন্যের জমি দখল করবে। চীন আজকে নিজেকে সেই রকম একটা সবল ভাবছে, সাম্রাজ্যবাদী চরিত্রের একটা নগ্ন চেহারা চীনের আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা সত্যিকারই আজকে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে চীন সরে গেলেই গোলমাল কমে যাবে। বালুচ স্বাধীন তো আজকের থেকে আন্দোলন করছে না, প্রথম থেকে বালুচ স্বাধীন হতে পারে। বাংলাদেশ যদি আন্দোলন করে স্বাধীন হতে পারে, তাহলে বালুচিস্তান কেন স্বাধীনতা লাভ করতে পারবে না? খাইবার পাখতুনিয়া প্রদেশ, তারা তো মানে পাকিস্তানিদের সঙ্গে মেলেই না, তারা তো সম্পূর্ণ আফগানদের সঙ্গে আলাদাভাবে তাদের সম্পর্ক, অন্য চেহারা থেকে, খাদ্য অভ্যাস থেকে সব আলাদা, শিক্ষা দীক্ষা সব আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি চীন আজকে সাম্রাজ্যবাদী ভূমিকা নিয়ে করছো। মায়ানমারে ঢোকার চেষ্টা করছিলে, সেখানে মায়ানমারটাকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে রাখাইনদের আলাদা করে দিলে, অর্থাৎ মায়ানমার প্রদেশটাকেও তুমি ভেঙে দিলে। যদি তুমি তাকে সমর্থন করতে, তাহলে সেটা ভাঙলো কী করে? আরাকান প্রদেশ আলাদা হয়ে স্বাধীন হলো কী করে?
তাহলে মায়ানমারকে সমর্থন করেও তুমি বাঁচাতে পারো নি, বাংলাদেশকে সমর্থন করেও তুমি বাঁচাতে পারবে না, পাকিস্তানকেও বাঁচাতে পারবে না। তোমার এই সাম্রাজ্যবাদ খুব দ্রুত মুখ থুবড়ে পড়বে, এটা অনিবার্য। 4 বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প থাকতে থাকতে তোমার টিকে খুঁজে পাওয়া যাবে না। আর ভারত ক্রমাগত আর্থিকভাবে যে জায়গায় পৌঁছাচ্ছে, ভারত তোমাকে কেয়ারই করে না, পাত্তাই দেয় না। কেন সেই দেংপাং, ওটাকে কী বলে, যেখানে আমাদের সম্প্রতি যুদ্ধ হলো, সেই জায়গায়, হ্যাঁ, সেই ওয়াংশী প্রদর্শী আর কি, সেই জায়গায় ধাক্কাধাক্কি হলো, 25 জন, কেউ বলছে 40 জন, কেউ বলছে 64 জন সেনা মারা গেল, আমাদের 25 জন মারা গেল। চীন সেটা প্রকাশ করতে পারেনি যে তাদের কেউ মারা গেছে। পরে আস্তে আস্তে যখন মার্কিন, রাশিয়া সবাই বলতে শুরু করলো যে প্রচুর লোক মারা গেছে, প্যাংগং লেকে যে ধাক্কাধাক্কি হলো, তারপরে ভয়ঙ্কর ঠান্ডা জলে ধাক্কা মেরে ওদের চীনাদের সেখানেই জলে ডুবে মারা গেল অনেক, আমাদের 25 জন মারা গেল, একজন ক্যাপ্টেন সহ। ওরা তো বললো না আমাদের কেউ মারা যায়নি, একজন মারা গেছে, তারপরে বলে 4 জন মারা গেল, তারপরে বলে 5 জন মারা গেল, তারপরে এখন স্বীকার করেছে যে 64 জন মারা গেছে। রাশিয়া বলে দিয়েছে তোমাদের 64 জন মারা গেছে। এই নিয়ে প্রায় বিদ্রোহ ঘটে যায়, সামাজিক বিদ্রোহ ঘটে যায়, তাদের বাবা মা পরিবার। ফলে চীন তুমি বেশি বাড়াবাড়ি করো না, করলে তোমার দেশটাই ভেঙে যাবে। এমনিতেই তুমি আমাদের কোভিড আমাদের সাপ্লাই দিয়েছো, যত আরশোলা, ব্যাঙ, ইঁদুর খেয়ে খেয়ে তোমাদের শরীরে যত সমস্ত এই ধরনের অ্যান্টিজেন, এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়, সেই ভাইরাসে আমরা পার্শ্ববর্তী দেশ আক্রান্ত হই, আর কোভিডে তো সারা বিশ্ব আক্রান্ত হল। তাই বলে চীন সাবধান, ধীরে চলো ধীরে। আমি সুকুমার দেবনাথ, আমার মা মাটি, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা দয়া করে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।